আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। সেটি হলো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে 24তম সেট পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তার কোশ্চেন পেপার, আনসার কি সমস্ত কিছু পাবলিশড হয়ে গেছে এবং সেট যারা কোয়ালিফাই করলেন তারা আপনাকে অনেকেই মেসেজ করছিলেন যে দাদা কবে আমাদের সেট কোয়ালিফাই করার সার্টিফিকেট আমাকে প্রদান করবে। তো সেই বিষয়ে গতকালকে মানে 31শে মার্চ একটি উল্লেখযোগ্য নোটিফিকেশন এসে গেছে যে সেটের সার্টিফিকেট কবে থেকে দেওয়া হবে এবং আপনি কিভাবে ডাউনলোড করবেন। এবং তারপরেও আরেকটি বিষয় যে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে আপনারা অনেক কিছু ভুল করে ফেলেছিলেন, তো তাদের ক্ষেত্রে নামের বানান বা ডেট অফ বার্থ বা অন্য কিছু হয়তো ভুল হয়ে রয়েছে, তো সেগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি খুব ছোট্ট হবে। আশা করব ভিডিওটি সকলেই পুরোটা দেখবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখুন, সার্টিফিকেটটা ডাউনলোড করতে গেলে আপনাকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তার জন্য আপনি যেটা করবেন যে আপনি গুগল ওপেন করবেন, গুগল ক্রোম। আপনার ডেস্কটপেও করতে পারেন এবং আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারেন। মোবাইলের মাধ্যমে করলে আমি রিকোয়েস্ট করব যে সেটাকে ডেস্কটপ মোড অন করে কিন্তু করবেন। তো তারপরে কিন্তু আপনাদের সামনে এই ইন্টারফেসটা খুলে যাবে, যেখানে দেখতে পাবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এবং ক্যান্ডিডেটস ইনফরমেশন অ্যান্ড এনরোলমেন্ট সিস্টেম বলে। তো তারপরে এখানে যে নোটিশগুলো দেখতে পাবেন তার মধ্যে 31/3 এই যে এই নোটিশটা রয়েছে 31/3/2023 ইম্পর্টেন্ট নোটিফিকেশন বলে। তারপরে এখানে লেখা আছে 24th সেট ই সার্টিফিকেট নোটিশ। এবার নোটিশটা কি রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আমরা দেখব নোটিশটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। নোটিশটা আমি আপনাদের সামনে ওপেন করলাম। নোটিশটা এখানে দেখুন লেখা আছে নোটিশ সেট ই সার্টিফিকেট। ই সার্টিফিকেট মানে ইলেকট্রনিক সার্টিফিকেট, অর্থাৎ আপনাদেরকে যে সার্টিফিকেটটা সেট কোয়ালিফাইড দেওয়া হবে সেটা কিন্তু ইলেকট্রনিক সার্টিফিকেট, আপনাদেরকে ম্যানুয়ালি কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। সার্টিফিকেটটা কীরকম হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো 24th সেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা তারাই ডাউনলোড করতে পারবেন যারা কিন্তু 24th সেট কোয়ালিফাইড করেছিলেন। তার মানে যারা কোয়ালিফাইড করতে পারেননি তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা নয়। From www.wbcsconline.in or www.wbcsc.org.in থ্রু লগ ইন। অর্থাৎ এই যে দুটো ওয়েবসাইট এখানে বলে দেওয়া রয়েছে, এই দুটো ওয়েবসাইটে আপনারা কিন্তু লগ ইন করে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন অন অ্যান্ড ফ্রম 31st মার্চ 2023। অর্থাৎ 31শে মার্চ থেকে এই সার্টিফিকেটটা ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে। নো সার্টিফিকেট উইল বি ইস্যুড বাই এনি আদার মোড। অর্থাৎ এই অফিসিয়ালি যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, এই যে সমস্ত ওয়েবসাইট দুটো দেওয়া হয়েছে সেখান ছাড়া কিন্তু অন্য কোনো কিন্তু মাধ্যমে আপনারা কোনো সার্টিফিকেট পাবেন না। তারপরে এখানে যেটা আমি বলবো যে যারা কিছু ভুল করেছিলেন আপনাদের যে অনলাইন ফর্ম যখন সাবমিট করেছিলেন আপনারা পরীক্ষা দেওয়ার জন্য, তো সেখানে হয়তো আপনাদের অ্যাডমিটে বা অন্য কোথাও কিছু একটা ভুল এসছে, সেই ভুলটা আপনারা এখনও অবধি কারেকশন করে উঠতে পারেননি। তো তাদেরও চিন্তার কোনো বিষয় নেই। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইফ এনি, যদি কোনো কারেকশন করার আপনার থাকে, যদি কোনো কারেকশন করার না থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। শুড বি সাবমিটেড উইদিন 30th এপ্রিল। অর্থাৎ 30শে এপ্রিলের মধ্যে আপনার কিন্তু কারেকশন ফর্মটা সাবমিট করতে হবে অনলি থ্রু মেল আইডি। অর্থাৎ আপনাকে কিন্তু ইমেলের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, যেটা কারেকশন ফর্ম। WBCSC সেট CRT 2023@gmail.com along with attached supporting documents। অর্থাৎ আপনার যে বিষয়টা ভুল রয়েছে সেইটা আপনাকে উল্লেখ করে তার সাপোর্টিভ একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করে কিন্তু এই যে WBCSC যে মেল আইডিটা এখানে দেওয়া হয়েছে অফিসিয়াল, সেই মেলে কিন্তু আপনাকে আপনার কারেকশন ফর্মটা কিন্তু অ্যাটাচ করে মেলটা করে দিতে হবে। সেটা করতে হবে 30শে এপ্রিলের মধ্যে। তার ফলে আপনার কিন্তু সেই বিষয়টা তারা কিন্তু কারেকশন করে দেবে। তাহলে এই পুরো বিষয়টা আপনাদেরকে আমি বললাম যে গত 31শে মার্চ থেকেই কিন্তু 2023 কিন্তু সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারছেন। এবার আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো যে এই সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে। তো এখানে দেখুন, তার জন্য আপনারা চলে যাবেন এই যে এই জায়গাটা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে।
তো এই জায়গাটায় ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করলে একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম বলতে গেলে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল, যেটা আপনি ফর্ম ফিল আপ করার সময় করেছিলেন সেট পরীক্ষা দেওয়ার জন্য, সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি অ্যাডমিট কার্ডেও পেয়ে যাবেন এবং আপনার ফর্মের মধ্যেও পেয়ে যাবেন। এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার জানা রয়েছে, যদি না জানা থাকে তাহলে কিন্তু এখানে ফরগট পাসওয়ার্ড করে আপনার মেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু সেই পাসওয়ার্ডটা চলে যাবে। তারপরে এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এই যে আপনার ইন্টারফেসটা আপনার মোটামুটি খুলবে, সেখানে আপনার সার্টিফিকেট থাকছে এবং এখানে লেখা রয়েছে ভিউ সার্টিফিকেট, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা এখানে ভিউ করতে হবে অথবা আপনি ডাউনলোড করে নিতেও পারবেন। তো সার্টিফিকেটটা এখান থেকে আপনি ভিউ বা ডাউনলোড করে নিতে পারবেন। এবার সার্টিফিকেটটা কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সার্টিফিকেট যেটা রয়েছে সেটা হচ্ছে অন্য বছরের একটা সার্টিফিকেট আমার রয়েছে, মানে সেই সার্টিফিকেটের ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের মোটামুটি এই বছরের সার্টিফিকেটের ফরম্যাটটাও কিন্তু এরকম হবে। তো দেখুন, এখানে আপনার লেখাই থাকবে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বলে, স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং তারপরে আপনার ক্রিডিয়েটেড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন নিউ দিল্লি। তারপরে এখানে লেখা আছে ভ্যালিড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। অর্থাৎ এই যে সেট কোয়ালিফাইড সার্টিফিকেটটা, এইটা কিন্তু শুধুমাত্র আপনার পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। নেটের ক্ষেত্রে যেমন আপনার অল ইন্ডিয়ার মধ্যে সেটা আপনি কার্যকর, কিন্তু সেটের ক্ষেত্রে তা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই আপনার কিন্তু এই সার্টিফিকেটটা এলিজিবল। তারপরে আপনার এখানে একটা কিউআর কোড থাকবে ইউনিক, তারপরে আপনার সার্টিফিকেট নাম্বার থাকবে, তারপরে আপনার নাম থাকবে, এখানে আপনার নিজস্ব ফটো থাকবে যেটা আপনি অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলেন, তারপরে আপনার বাবার নাম, তারপরে এখানে কিন্তু যে ডেটে আপনি কোয়ালিফাই করেছেন সেই ডেটটা দেওয়া থাকবে, তারপরে আপনার কিন্তু সাবজেক্ট দেওয়া থাকবে, তারপরে আপনার সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু ফরএভার, এই বিষয়টাও কিন্তু লেখা থাকবে। তাহলে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি ডাউনলোড করাটা খুব একটা কঠিন নয়, আপনি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে যে কোনোভাবে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আজকের এই ভিডিওটা হয়তো আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে শেষ অবধি দেখবেন, এবং ইনফরমেশনগুলো যদি আমাদের চ্যানেলের ইনফরমেশনগুলো যদি আপনার মনে হয় অথেন্টিক, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।